ওয়েলকাম অল অফ ইউ আর ওয়াচিং মি রাইট নাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা সেন্টেন্স বা বাক্য নিয়ে ডিসকাস করব, আলোচনা করব। এই যে প্রথম থেকে যে কথাগুলো আমি বললাম এবং এখনো যে কথাগুলো আমি বলছি, খুব সিম্পলি যদি বলা যায়, খুব সাধারণভাবে যদি বলতে হয়, তাহলে এগুলোকে সেন্টেন্স বা বাক্য বলা যায়। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে কথাগুলো আমরা বলি, খুব সিম্পলি, খুব সহজভাবে যদি বলি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে মনের ভাব প্রকাশ করার জন্য এই যে কথাগুলো আমরা প্রতিদিন বলি, এগুলোকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারি। কিন্তু গ্রামারের ভাষায়, বিশেষ করে ইংলিশ গ্রামারের ভাষায়, আমরা এই সেন্টেন্সকে কিভাবে ডিফাইন করব, কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? আমরা গ্রামারের ভাষায়, বিশেষ করে ইংলিশ গ্রামারের ভাষায়, এই সেন্টেন্সকে আমরা ডিফাইন করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি ঠিক এইভাবে যে a word or a group of words having a clear meaning, having a logical meaning in a given context, in a specific context is called a sentence. একটি ওয়ার্ড, একটি শব্দ অথবা a group of words, কয়েকটি শব্দ সমষ্টি কোনো বিশেষ পরিপ্রেক্ষিতে, কোনো বিশেষ কনটেক্সটে যদি ক্লিয়ার মিনিং প্রকাশ করে, যদি সুস্পষ্ট অর্থ প্রকাশ করে, যদি লজিক্যাল মিনিং প্রকাশ করে, যদি যুক্তিসম্মত অর্থ প্রকাশ করে, তাহলে সেই শব্দ সমষ্টিকে বা বিশেষ সেই শব্দকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারি। আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, কোনো শব্দ সমষ্টিকে বা কোনো গ্রুপ অফ ওয়ার্ডসকে যদি সেন্টেন্স হতে হয়, তাহলে অবশ্যই সেই গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টির মধ্যে ক্লিয়ার মিনিং যেন থাকে, সুস্পষ্ট অর্থ যেন থাকে। যদি সুস্পষ্ট অর্থ না থাকে, যদি ক্লিয়ার মিনিং না থাকে, তাহলে কোনো গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টিকে কিন্তু আমরা সেন্টেন্স বলবো না। ফর এক্সাম্পল, এই উদাহরণটি, এখানে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি রয়েছে, কিন্তু কয়েকটি ওয়ার্ড পাশাপাশি রয়েছে বলেই কিন্তু এই শব্দ সমষ্টি সেন্টেন্স হবে না বা একে সেন্টেন্স বলা যাবে না। কি লেখা আছে এখানে? এভরিডে ইন প্লেস দ্য রাম ফিল্ড ফুটবল। আমি আরেকবার পড়ছি। এভরিডে ইন প্লেস দ্য রাম ফিল্ড ফুটবল। এখানে কয়েকটি শব্দ পাশাপাশি রয়েছে, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি রয়েছে, কিন্তু এই কয়েকটি ওয়ার্ড পাশাপাশি থাকা সত্ত্বেও একে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো না, কারণ এখানে এই শব্দ সমষ্টি কোনো ক্লিয়ার মিনিং বা সুস্পষ্ট অর্থ প্রকাশ করছে না। আর কেন সুস্পষ্ট অর্থ প্রকাশ করছে না? কারণ এই যে শব্দ সমষ্টি, এই যে গ্রুপ অফ ওয়ার্ড, এই গ্রুপ অফ ওয়ার্ড ইংলিশ গ্রামারের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে সাবজেক্ট ভার্ব প্যাটার্ন, সেই সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে কিন্তু এই ওয়ার্ডগুলোকে এখানে বসানো হয়নি। আর তাই এখানে এই শব্দ সমষ্টি ক্লিয়ার মিনিং বা সুস্পষ্ট অর্থ প্রকাশ করছে না। আর যেহেতু সুস্পষ্ট অর্থ প্রকাশ করছে না, সেহেতু একে আমরা সেন্টেন্স বলবো না। তাহলে কোনো শব্দ সমষ্টিকে বা কোনো গ্রুপ অফ ওয়ার্ডসকে যদি সেন্টেন্স হতে হয়, কোনো বাক্য হতে হয়, তাহলে তার প্রথম ক্রাইটেরিয়া, সেই শব্দ সমষ্টিকে অবশ্যই ইংলিশের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব প্যাটার্ন মেনে সঠিকভাবে সাজাতে হবে। ফর এক্সাম্পল, এই ওয়ার্ডগুলোই, এই শব্দগুলোকে কিন্তু আমরা এর পরের লাইনে সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাজিয়েছি। রাম প্লেস ফুটবল এভরিডে ইন দ্য ফিল্ড। এই ওয়ার্ডগুলো কিন্তু এখানে যে ওয়ার্ডগুলো ছিল, ওই ওয়ার্ডগুলো এবার আমরা সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে লিখেছি। এবং এই গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে এই গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু বা এই শব্দ সমষ্টি কিন্তু একটা সঠিক অর্থ বা ক্লিয়ার মিনিং বা সুস্পষ্ট অর্থ প্রকাশ করছে। আর তাই একে আমরা সেন্টেন্স বলবো। তাহলে সেন্টেন্স হওয়ার প্রথম ক্রাইটেরিয়া, কোনো শব্দ সমষ্টির মধ্যে অবশ্যই ক্লিয়ার মিনিং বা সুস্পষ্ট অর্থ থাকতে হবে। আর সুস্পষ্ট অর্থ থাকতে গেলে শব্দ সমষ্টিকে অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা প্যাটার্ন মেনে সাজাতে হবে, বসাতে হবে। পয়েন্ট নাম্বার টু, কোনো শব্দ সমষ্টির এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে বসালেই কিন্তু হবে না, তার মধ্যে লজিক্যাল মিনিংও থাকতে হবে। লজিক্যাল মিনিংও থাকতে হবে। আমরা কি পড়েছিলাম যে একটা শব্দ অথবা কয়েকটা শব্দ, কোনো শব্দ বা শব্দ সমষ্টি তখনই সেন্টেন্স হবে যখন তার মধ্যে ক্লিয়ার মিনিং থাকবে, যখন তার মধ্যে লজিক্যাল মিনিং থাকবে। তো ক্লিয়ার মিনিং এর মানে কি সেটা আমরা পড়লাম। এবার লজিক্যাল মিনিং বলতে কি বলছি? লজিক্যাল মিনিং মানে কোনো শব্দ সমষ্টি তখনই সেন্টেন্স হবে যদি তার মধ্যে যুক্তিগ্রাহ্য বা যুক্তিসম্মত অর্থ প্রকাশ পায়। ফর এক্সাম্পল, এই সেন্টেন্সটি,
দ্য এলিফ্যান্ট ফ্লাইস ইন দ্য স্কাই। দ্য এলিফ্যান্ট ফ্লাইস ইন দ্য স্কাই। এই শব্দ সমষ্টি সঠিক সাবজেক্ট ভার্ব প্যাটার্ন মেনেই কিন্তু লেখা হয়েছে, কিন্তু তবুও এই শব্দ সমষ্টি সেন্টেন্স বা বাক্য নয়। কেন? কারণ এই শব্দ সমষ্টির মধ্যে যুক্তিসম্মত অর্থ বা লজিক্যাল মিনিং প্রকাশ পাচ্ছে না। কারণ আমরা জানি দ্য এলিফ্যান্ট ফ্লাইস ইন দ্য স্কাই, হাতি আকাশে ওড়ে। হাতি কখনো আকাশে উঠতে পারে না। এবার আমি যদি বলি মানুষের 4টি পা রয়েছে, তো মানুষের কি 4টি পা থাকতে পারে? মানুষের কি 4টি পা রয়েছে? তো এই বাক্যগুলো যেগুলো ইললজিক্যাল, যেগুলোর মধ্যে কোনো লজিক নেই, তো এই বাক্যগুলো সেন্টেন্স হবে না। তাহলে সেন্টেন্স হতে গেলে প্রথম দুটো ক্রাইটেরিয়া, যে সেন্টেন্স শব্দ সমষ্টির মধ্যে ক্লিয়ার মিনিং বা সুস্পষ্ট অর্থ থাকতে হবে। নাম্বার 2, সেই শব্দ সমষ্টির লজিক্যাল মিনিং থাকতে হবে বা যুক্তিগ্রাহ্য বা যুক্তিসম্মত অর্থ থাকতে হবে, তবেই কোনো শব্দ সমষ্টিকে বা গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা সেন্টেন্স বলবো বা বাক্য বলবো। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে কোনো শব্দ বা শব্দ সমষ্টি যদি তার মধ্যে ক্লিয়ার মিনিং থাকে, যদি তার মধ্যে লজিক্যাল মিনিং থাকে, তাহলে আমরা সেই শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলবো। ফর এক্সাম্পল, এই সেন্টেন্সটি, রাকেশ গোস টু স্কুল এভরিডে। এই সেন্টেন্সটি, এই শব্দ সমষ্টি ক্লিয়ার মিনিং প্রকাশ পাচ্ছে, এই শব্দ সমষ্টি লজিক্যাল মিনিং প্রকাশ করছে। সুতরাং এই শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বলবো। তবে এই শব্দ সমষ্টিতে যেহেতু একের বেশি শব্দ রয়েছে, এই সেন্টেন্সটিতে যেহেতু একের বেশি শব্দ রয়েছে, তাই এই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, বা আমরা বাংলায় বলতে পারি বহু পদ বিশিষ্ট বাক্য। অর্থাৎ যে বাক্যে একের বেশি পদ রয়েছে, একের বেশি ওয়ার্ড রয়েছে। তবে কোনো বিশেষ পরিপ্রেক্ষিতে, কোনো বিশেষ কনটেক্সটে একটি সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি এই কনটেক্সটটা ধরি, ফর এক্সাম্পল, কেউ যদি আমাকে বলে মে কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? কেউ যদি আমাকে প্রশ্নটা করে, আমি কি ভিতরে আসতে, মে কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? তার উত্তরে আমি যদি বলি ইয়েস, তাহলে এই পরিপ্রেক্ষিতে, এই বিশেষ কনটেক্সটে এই ইয়েস, এই একটা ওয়ার্ডও কিন্তু একটা সেন্টেন্স। কেন? কারণ এখানে ইয়েস এই কথাটির মাধ্যমে, এই সিঙ্গেল ওয়ার্ডটির মাধ্যমে আমি এটা বোঝাতে চাইছি যে ইয়েস ইউ মে কাম ইন, হ্যাঁ তুমি ভিতরে আসতে পারো। যদি আমি পুরো সেন্টেন্সটা বলছি না, ইয়েস ইউ মে কাম ইন, এতটা আমি বলছি না, কিন্তু এই সেন্সটা আমি প্রকাশ করছি যে হ্যাঁ তুমি ভিতরে আসতে পারো। এই সেন্সটা আমি একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করছি। তাই এই বিশেষ পরিপ্রেক্ষিতে এই একটা ওয়ার্ড ইয়েস, এটাও কিন্তু সেন্টেন্স হবে, এটাকেও সেন্টেন্স বলা যাবে। ঠিক একই রকমভাবে বিশেষ বিশেষ পরিপ্রেক্ষিতে, বিশেষ বিশেষ কনটেক্সটে এরকম অনেক সিঙ্গেল ওয়ার্ড রয়েছে যেগুলো সেন্টেন্স হতে পারে। ফর এক্সাম্পল, গো, ফর এক্সাম্পল, সি, ফর এক্সাম্পল, কাম, ফর এক্সাম্পল, হোয়াট, হোয়ার, হোয়াই। বিশেষ বিশেষ কনটেক্সটে, বিশেষ বিশেষ পরিপ্রেক্ষিতে এই প্রতিটি সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হতে পারে বা বাক্য হতে পারে। ওকে, পয়েন্ট নাম্বার 3, আমরা জানি যে ইংরেজির প্রতিটি বাক্যে ন্যূনতম কম করে একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সমাপিকা ক্রিয়া থাকবে। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে, বেশ কিছু জায়গায় এই নিয়মটা মেনে চলতে দেখি না। ফর এক্সাম্পল, বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক নোটিশগুলোতে, জনসাধারণের দেওয়া বিভিন্ন বিজ্ঞাপনগুলোতে আমরা দেখতে পাই যে এই নিয়মটা মানা হয় না। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দেখতে পাই টিকিট কাউন্টার ফর ম্যান, পুরুষদের জন্য টিকিট কাউন্টার। ফর এক্সাম্পল, আমরা দেখতে পাই টয়লেট ফর ওমেন, মহিলাদের জন্য টয়লেট। তো এই সেন্টেন্সগুলোতে কোনো ভার্ব নেই। যেহেতু এই সেন্টেন্সগুলোতে কোনো ভার্ব নেই, এগুলোকে বলা যেতে পারে ভার্বলেস সেন্টেন্স বা ক্রিয়াহীন বাক্য। এই বাক্যগুলোকে, এই ক্রিয়াহীন বাক্যগুলোকে ইংলিশ গ্রামারে মাইনর সেন্টেন্সও বলা হয় বা বলা যেতে পারে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্স মাল্টি ওয়ার্ডের হতে পারে, অর্থাৎ একের বেশি ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স হয়, যেমন এই সেন্টেন্সটি, এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো একের বেশি ওয়ার্ড রয়েছে সেগুলোকে আমরা মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স বলবো, বা বাংলায় আমরা বলবো বহু পদ বিশিষ্ট বাক্য। সেন্টেন্স একটি ওয়ার্ড দিয়েও হতে পারে। যদি একটি ওয়ার্ড দিয়ে বা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স হয়, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স বা ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, বা বাংলায় আমরা বলতে পারি এক পদ বিশিষ্ট বাক্য। এবং যদি কোনো সেন্টেন্স বা কোনো বাক্য ভার্ব ছাড়া গঠিত হয়, ফর এক্সাম্পল
এই সেন্টেন্সগুলো এগুলোকে আমরা বলতে পারি ভার্বলেস সেন্টেন্স বা ক্রিয়াহীন বাক্য বা মাইনর সেন্টেন্স। যাই হোক, আজকে এতটুকুই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গুড বাই।